ডোরেমন কেক বানানোর জন্য সর্বপ্রথম আইসিং করে নিয়ে এরকম দুটো সমান ভাগে একটা মার্ক করে নেবেন। তারপরে ঠিক নিচের দিকে এরকম দুটো লাইন দিয়ে নেবেন, তাহলে একদম সমান হবে। এবার ঠিক চোখের জন্য একটু বড় নজেল বা কোনো কুকিজ কাটার থাকলে দুটো চোখের মেজারমেন্ট করে নেবেন। এবার সাইডটা এরকম টুথপিকে করে এঁকে নিন। আঁকার পর একটু দেখে নেবেন দুদিকটা সমান হয়েছে কিনা। এবার যে আউটলাইনটা করলাম তারপরে ঠিক নিচের দিকে যে দুটো লাইন দিয়েছি তার মাঝে একটা গোল আর দুটো চোখের মাঝে একটা গোল। এটা আমি ওর থেকেও একটু ছোট নজেল ইউজ করেছি। আশা করি প্রত্যেকের কাছেই নজেল থাকবে, সেই বুঝে নজেলগুলো আপনারা ইউজ করতে পারেন। এবার একটুখানি ওই ঠোঁট সুরগুলো একটুখানি হালকা করে ড্রয়িং করে নিলাম। আমি এখানে তুলি করে করছি, আপনারা টুথপিকে ইউজ করেও করতে পারেন। এবার ড্রয়িং করে নেওয়ার পর অবশ্যই যেটা করতে হবে, গানাশ দিয়ে ভালো করে এরকম এঁকে নেবেন। প্রিয়াঙ্কাস বেকিং অ্যান্ড কুকিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। তো এভাবে ড্রয়িংটা যখন করবেন তখন একটু খেয়াল রাখবেন যেন যদি কোথাও কম বেশি হয় সেটা এই ফিনিশিং টাচের ড্রয়িংটা যেন একটু দেখে নেবেন। ধরুন কোথাও একটু ছোট বড় হয়েছে সেটা এই সময় ঠিক করে নেবেন। তো এখন যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা, গানাশটা কি হয়েছিল একদম জমে গিয়েছিল, তার জন্য আরেকটু মেল করে বাকিগুলো করে নিলাম। তবে একটা মজার ব্যাপার, আমি নাকের নিচের লাইনটি এখন দিতে ভুলে গেছি। তো কোনো অসুবিধা নেই, ওটা আমি শেষে একদম যখন কমপ্লিট করব তখন একটা লাইন দিয়ে দেব। মেনলি যেটা প্রথমেই দেখালাম মাঝ বরাবর একটা সমান লাইন, ওই মার্কটি অবশ্যই করে নেবেন, দেখবেন এতটাই সুন্দর হবে এবং পারফেক্ট হবে। তো আপনারাও বাড়িতে চেষ্টা করুন, করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ভিডিও থেকে কোনো হেল্প হলো কি না, বা এটা থেকে দেখার পর আপনি ঠিকঠাক করতে পারছেন কি না, তাহলে আমার খুবই ভালো লাগবে। তবে অবশ্যই যখনই ফিল আপ করবেন নজেল ওয়ার্ক দিয়ে অবশ্যই আউটলাইনটা করে নেবেন। আউটলাইন যদি আগে করে নেন তাহলে কি হবে, ফিনিশিং টাচটা বেশ ভালো লাগে। এবার দেখুন আমি 13 নজেল দিয়ে নিচেটা বর্ডার দিয়ে দিচ্ছি, নূরের 13 নাম্বার নজেল। আর সাইডে যে ডিজাইনটা আমি দিয়েছি সেটা অনেকেই আমাকে বলে থাকেন, তো নেক্সট কোনো এক ভিডিওতে আমি এটাও দেখিয়ে দেবো। তো যেহেতু এগুলো সব রেড কালার আছে, আমি ওই বাটার পেপারে ছোট কোণ করে কালারটা ফিল আপ করে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন।